নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি পালং শাকের ঘন্ট রেসিপি নিয়ে এসেছি, আপনাদেরকে করে দেখাবো কিভাবে আমি করছি। আনাজ লেগেছে, একটা ছোট বেগুন আর কুমড়ো অল্প একটু, একটা মূলো, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এই বড়িটা ভেজে গুঁড়ো করব। আর এইখানে পালং শাকটাকে আমি কেটে ধুয়ে এটাকে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। এবারে আসুন কিভাবে করছি দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, বড়িটা আগে ভেজে নিচ্ছি তেলেতে, তারপর দেখাচ্ছি। বড়ি ভাজাটা হয়ে গেছে, এবারে এটাকে তুলে দিচ্ছি। আর এর ওপরে এখন তেজপাতা দুটো দিলাম, আর শুকনো লঙ্কা দুটো দিলাম। এই ফুটে গেছে, এবারে এই যে আনাজটা রেখেছিলাম এই আনাজটাকে দিয়ে দিচ্ছি। এতে নুন দিয়ে দিচ্ছি, তো হলুদ পড়বে না। এবারে এই সবকে ভালো করে কষে নিয়ে ঢাকা দিয়ে অর্ধেক সেদ্ধ হবার পর্যন্ত একে সেদ্ধ করে নেবো, তারপর দেখো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দিলাম, পুরো শাকটা দিয়ে আর আলাদা করে জল দেওয়া হবে না, এই শাকের জলেতেই আনাজগুলো যা বাকিটা আছে সব সেদ্ধ হয়ে যাবে। শাকটা আমার হয়ে গেছে। এবারে এটা একটু দুধ আর আটাকে গুলিয়ে, 1 চামচ আটা আর দুধকে গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এই শাকটা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা আপনাদের পছন্দ মতন একটু চিনি দেবেন। এটা হয়ে গেলে আমি এর উপরে বড়ি গুঁড়ো দেবো, তখন দেখাবো। আমার পালং শাকের ঘন্টটা হয়ে গেছে, এর ওপরে বড়ি গুঁড়োটা ভেজে রেখেছিলাম এর ওপরে দিয়ে দিয়েছি। একবার আপনারাও এইভাবে করে দেখুন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।